যদি গেরিলা কায়দায় অ্যাটাক করার চেষ্টা করে, যেমন আমরা 26/11 সময় দেখেছিলাম যে হোটেল তাজ, নরিম্যান পয়েন্ট এগুলোকে বেছে নেওয়া হয়েছিল, তাহলে আইএসআই এর এবারের টার্গেট কোন কোন জায়গা হতে পারে? দেখুন, আইএসআই তো আমি ওই বললাম ওদের ইন্ডিয়ান সাবোটাজ ইনস্টিটিউশন, মানে ওদের মেন হচ্ছে ভারতীয় ইনস্টিটিউশন। যদি আমি ধরুন এটা মুম্বাইতে হতো, ধরুন এখান থেকে একটা নাশকতার ছক করছে মুম্বাইতে, তো ওরা কি করতে পারে? ওরা ধরুন মানে ইট ইজ আ ইকোনমিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তো ওখানকার যদি শেয়ার মার্কেটের যদি ট্রেড ওয়াল সেন্টার যদি ওটা ভেঙে দেয়, তো এন্টায়ার ইকোনমি অফ দ্য কান্ট্রি অফ দ্য নেশন কোলাপস উইল গেট শেকেন আপ। তো এরম বদবুদ্ধি করতে পারে, তবে ভারতবর্ষে আজকের দিনে সেই চিন্তাধারা না করে। তবে যদি মানে ধরুন আপনি যেটা বললেন, টার্গেট কি শুধুমাত্র কলকাতা? কারণ এ রাজ্য ঘেঁষা যেহেতু বাংলাদেশ, নাকি গোটা ভারতবর্ষ? না দেখুন, আপনি জানেন এই কিছুদিন আগে ওদের আর্মি চিফ, আমি কেন বলছি এটা, আর্মি চিফ ওদের নাগরিকদের একটা মেসেজ এই 4 দিন আগে বাংলাদেশের নাগরিক সামনে হঠাৎ সকালবেলা 11টার সময় জেনারেল ওয়াকারুজ্জামান ওদের সেনা অধ্যক্ষ এলেন এবং বললেন যে এনাফ ইজ এনাফ, আমি 8 মাস অনেক সহ্য করেছি, আপনাদের মধ্যে ভেদাভেদ বন্ধ করুন, এবং এটা যদি না হয় তখন সেনাকে অ্যাকশন নিতে হবে। মানে ইন্টারনাল ওয়েতে একটা থ্রেট দিলে, এই থ্রেটটা কেন এলো? উনি এতদিন 8 মাস তো আসেননি, 8 মাস এই মাইনরিটি, বাংলাদেশের মাইনরিটির ওপর যে নির্যাতন চলেছে, যে ভারত বিদ্বেষী কথাবার্তা উঠেছে এবং যেসব ঘটনা ঘটছে, আইএসআই এসছে, ট্রেনিং দেয়া চলছে কক্সবাজার এবং চট্টগ্রামে, এবং বিভিন্ন এই ধরুন রংপুরে আমাদের যে 21 কিলোমিটার শিলিগুড়ি করিডোর, চিকেন নেকের পাশে আইএসআই এজেন্টদের ঘুরতে দেখা গেছে। এতদিন পরে কেন ওদের ওয়াকারুজ্জামান দেশের নাগরিক সামনে এলো? আমাদের কাছে সূত্র মারফিক আবার খবর বলছি যে একটা পেন্টাগন থেকে তার আগের দিন ভোর 3টের সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে একটা কল গেছিল ওনার কাছে, যা কথা হয়েছে সেই কথায় আন্দাজে আমরা যেটা জানতে পাচ্ছি, সে কথা যেটা ওনাকে বলা হয়েছে, আপনি বাংলাদেশকে তার ইন্ডিপেন্ডেন্স যদি মানে তার সার্বভৌমত্ব রাখার জন্যে, যে ইন্টিগ্রিটি রাখার জন্যে যা করার আপনারা করুন, নাহলে আমাদের ইউনাইটেড নেশনের যে পিস কিপিং ফোর্স আমাদের বাংলাদেশ পাঠাতে বাধ্য করবেন না। বাংলাদেশকে যদি আমাদের ইউএন পিস কিপিং ফোর্স পাঠাতে হয় তাহলে আমরা পাঠাবো, কারণ ভারত চায়নার মাঝখানে এবং সাউথ ইস্ট এশিয়াকে আমরা আর একটা সিরিয়া, ওই বাংলাদেশে সিরিয়া তৈরি করতে দিতে পারি না। তো বাংলাদেশ যদি আজকে সিরিয়া হয়, এটা তো আর সুদান না অথবা কঙ্গো না যে একটা কোথাও নাশকতা হচ্ছে সবাই দেখছে। এখানে যদি সাউথ ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়া যদি আনস্টেবল হয়ে যায়, the total social and the geopoliticals of the end of the China, Japan, ভারতবর্ষ, এটা যদি নড়ে যায়, the economy of the world will go at stake. It is not about the military power. এটা যদি নাশকতার মধ্যে এই যে মৌলবাদীদের হাতে যদি এটা চলে যায়, তাহলে ভারতবর্ষ তো ছেড়েই দিন, দ্য ওয়ার্ল্ড ইকোনমি উইল বি অ্যাট স্টেক। সো এটা কোনো মতে পেন্টাগন থেকে যে কল এসছিল, আমরা জানি যে কলটা এসছিল ওয়াকারুজ্জামানের কাছে, আর উনি একটা মেসেজ দিয়ে দিয়েছেন, বি ভেরি কেয়ারফুল। আর আপনারা যদি মানে বাংলাদেশকে, এটা মেনলি ইউনিসের গভর্নমেন্টকে বলছে, কারণ ইউনিসের সঙ্গে ওয়াকারুজ্জামানের একটা কোথাও না কোথাও মতবিরোধ চলছে। এবং তার পরের দিনই দেখবেন যে ঢাকায় দেখবেন হাজার হাজার মৌলবাদী শক্তি, জামাতে ইসলামী এবং তাদের যে জামির বলে, তাদের একটা বিরাট মিটিং হয়েছে, এবং আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন পোস্টার এবং আমেরিকার ফ্ল্যাগ জ্বালানো, ট্রাম্পের জুতোর মালা পরানো। ট্রাম্পকে জুতোর মালা পরিয়ে বাংলাদেশের কোনো সুবিধা হবে বলে আমার মনে হয় না, এবং মিছিল করেও বাংলাদেশের কোনো হবে না, এবং ভারত বিদ্বেষী কথা বলেও কিছু হবে না। কারণ আজকে এক মুঠো ভাতের চাল আপনাদের চাইতে গেলে সেই ভারতের কাছে হাত পাততে হয়, নাহলে মালয়েশিয়ার কাছে পাততে হয়, নাহলে চায়নার কাছে পাততে হয়। কোথাও বাড়ি থেকে বেরোলে সেই তালাটা পর্যন্ত ভারতের থেকে নিতে হয়। একদম কারেক্ট। এবং কি করলো, এই যখন আমি কিছুটা বলবো, পুরোটা যেহেতু ক্যামেরার সামনে বলবো না, কালকে একটা প্লেন উড়েছিল ফ্রম আমেরিকা টু দিল্লি আসার কথা ছিল। ইট ইজ আ আমেরিকান ফ্লাইট, এটা অনেকে জানে না, কিন্তু আজ আমি সবার সামনে বলছি, ইট ইজ স্টিল আন্ডার সার্ভেলেন্স। এই যখন প্লেনটা উঠলো মানে আকাশে উঠলো, তখন পাকিস্তান অথবা বাংলাদেশ থেকে এই মৌলবাদীদের কোনো সংগঠন একটা ওয়ার্নিং পাঠালো যে প্লেনটাকে উড়িয়ে দেবো অথবা হাইজ্যাক করবো। এই দিল্লিতে নামছিল। এই প্লেনটা আজকের দিনে প্যারিসে আছে, আজ ভোরবেলা প্যারিসে ল্যান্ড করানো হয়েছে, দিল্লিতে পৌঁছয়নি, এবং ওটাকে ঘিরে রাখা হয়েছে। ইট ইজ স্টিল আন্ডার সার্ভেলেন্স। আমি এর থেকে বেশি আর কিছু বললাম না। বাট এই নাশকতার ছক
বাংলাদেশের মাটিতে পাকিস্তান দ্বারা আইএসআই দ্বারা একটা কাপুরুষ অর্গানাইজেশন, একটা পিকপকেটের অর্গানাইজেশন পাকিস্তান আর্মি, ইট ইজ এ রোগ স্টেট, তারা কিন্তু এই নাশকতা মানে ছকছন্দি করছে। পয়সা দিয়ে ভাড়া করা গুন্ডা বলি আইএসআই, নন স্টেট একটা মিলিটেন্ট অ্যাক্টিভিটি তারা করে, এবং বাংলাদেশি যারা করবে তারা তো উর্দু এবং আরবিক ভাষায় সচরাচর দে আর নট ভেরি কনভার্সেন্ট। মানে এখানেও কি আপনারা আশঙ্কা করছেন যে এই যে নন স্টেট যাদেরকে দিয়ে অ্যাটাক করা হয়েছিল, আজমাল কাসাফের কথা আপনি বলছেন যে পেছন থেকে, কারণ এরা তো কেউই মিলিটারি পার্সন ছিল না বা পাকিস্তানের ডিরেক্ট তারা বলেওনি, পরে প্রমাণ পাওয়া গেছে, এই রকম ভাবেই কি একটা ছক কষছে তাহলে? দেখুন, চট্টগ্রাম এবং কক্সবাজারে রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প আছে, এবং এই ক্যাম্পে আইএসআইয়ের বিভিন্ন এজেন্ট এবং অফিসার যারা ট্রেনিং দেয়, এবং ওদের এসএসজি স্পেশাল সার্ভিসেস গ্রুপ, যেটা আমাদের ধরুন প্যারা কমান্ডো অফ ইন্ডিয়ান আর্মি, SSG is a good organization of Pakistan Army. তো এসএসজির বিভিন্ন অফিসার্স আর নাও মুভিং অ্যারাউন্ড ওই চট্টগ্রাম এবং কক্সবাজার ক্যাম্পে দেখা গেছে। তো ক্যাম্পে কারা আছে? রোহিঙ্গারা আছে। এই রোহিঙ্গারা কোত্থেকে এসছে? খাদান খেয়ে এসছে ফ্রম আরাকান ভ্যালি। এরা ওই আরাকান আর্মিটা তাড়িয়ে দিয়েছে। এখানে একটা ক্যাম্প বিভিন্ন জায়গায় কক্সবাজার চট্টগ্রামে আছে। এদের দুবেলা খাওয়ার সরকার মানে বাংলাদেশ গভর্নমেন্টের রিফিউজি ক্যাম্পে দিতে পারে না, তো ভীষণ গরিব। তো গরিবেরকে এই সব কাজে নাশকতার কাজে লাগাবার জন্যে সবচেয়ে ইজি এবং তাদের ব্রেন ওয়াশ করার জন্যে আইএসআই সবচেয়ে আগে, মানে এপিসেন্টার অফ টেররিজম যদি পুরো বিশ্বে কোথাও হয় দ্যাট ইজ আইএসআই। অ্যান্ড আর রোগ স্টেট, একটা রোগ রাষ্ট্র যদি কয় সেটা হচ্ছে পাকিস্তান। তো এখন সবচেয়ে ভালো বন্ধু পেয়েছে বাংলাদেশ। ৭১-এর পর ৫৩ বছর পর হঠাৎ এই ইউনিস গভর্নমেন্ট মৌলবাদী একটা তাকে কোলে বসিয়েছে আইএসআইকে, এবং আইএসআইকে একটা গোল্ডেন প্ল্যাটার দিয়েছে, একটা সোনার থালা দিয়ে দিয়েছে, তুমি যা ইচ্ছা করো। ইন্ডিয়া মানে মনে হচ্ছে বাংলাদেশে ৫ই অগাস্টের পর যে তক্তা পলট হলো তার মেন অবজেক্টিভ হলো হচ্ছে ভারতবর্ষকে কীরকমভাবে নিচে দেখানো যায়। এই জন্যে কি তক্তা পলট, মানে বাংলাদেশের নাগরিকদের জন্য বলছি, এই জন্য কি আপনারা এই হাসিনাকে আপনার দেশ থেকে বার করলো? অত এই গণ অভ্যুত্থান কি ওটার জন্য হলো? মানে ভারতে যেই বাংলাদেশ ভোরবেলা বোরোলিন থেকে এবং টুথপেস্ট থেকে ইউজ করে রাত্রিরে শোবার আগে একটা জেলোসিল ট্যাবলেট খাওয়ার জন্য ভারতবর্ষের দিকে তাকিয়ে থাকেন, তারা ভারতবর্ষের এই ভারত বিদ্বেষী এত মন থেকে কোত্থেকে উঠলে আমি বুঝতে পারছি না। তবে এই নাশকতার যে ফন্দি আঁটছেন, আমার মনে হয় আইএসআই শুড বি কেয়ারফুল। আমরা যখন এত জানি এবং টিভির পর্দার সামনে আজ তাক বাংলায় যদি এত জিনিস আমরা দেখিয়ে দিতে পারি, তাহলে আপনি বুঝতে পারছেন যে আমাদের এজেন্সি আরো কত তৎপর এবং কি ইনফরমেশন আছে। আমরা এটাও জানি যে কালকে রাত ১টার সময় আইএসআইর যে এজেন্টরা এসছিল তারা তাদের প্লেন ল্যান্ড হয়েছে, আমি প্লেনের নাম্বারও বলে দিতে পারি, এবং কাল রাত ১টায় আপনারা কাতার হয়ে মানে দোহা হয়ে করাচি ফেরত যাবেন। এই খবরও আজ আমি আজ তাক বাংলার সামনে দিয়ে দিলাম।